নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পোস্টটির জন্য। এখানে কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু চাকরি নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে ছেলে এবং মেয়ে আপনারা কিন্তু সকলেই আপনাদের আবেদনটি করে নিতে পারেন। এই সমস্ত রকম নোটিশগুলিই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক এক করে দেখিয়ে দেব। এবার বলে রাখি, এখানে আবেদন করবার লিঙ্কটি কিন্তু আমি দিয়ে রেখেছি আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে কিন্তু এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক সেখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন এবং খুব সহজেই নিজেরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কন্যাশ্রীর অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে কিন্তু ভিজিট করেছি। এখানে আসবার পর মেন মেনুতে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন। এই মেন মেনু থেকেই কিন্তু আপনারা রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি আপনাদের ডাউনলোড করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, ইতিমধ্যে যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে কোনো জেলা ছেলেমেয়েরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই নোটিশটি যদি আপনারা শর্ট ফর্মে ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর ঠিক নিচের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সটি কিন্তু চেক করতে হবে। তাহলে হ্যালো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি। আর জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। নিত্য নতুন ভিডিওর সাথে আপনাদের জন্য আজকে মেন টপিকটি নিয়ে আমরা চলে এসেছি কন্যাশ্রী প্রকল্পের জন্য নতুন করে কর্মী নিয়োগের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, চলুন তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে, আমরা আপনাদের এক এক করে পুরো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সমস্ত চাকরির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে কিন্তু তা নয়, এখানে যেমন একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, তেমনই কিন্তু এখানে একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটও আবেদন করতে পারবেন। তাই বলছি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। তাহলে বুঝতেই পাচ্ছেন, আপনারা যারা মেল এবং ফিমেল ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন, যারা আজ অবধি কোথাও কোনো প্রকার চাকরি করেননি বা কাজ করেননি, আপনাদের মধ্যে যদি শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে এখানে আবেদন করবার জন্য, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আজকে কিন্তু একটা বিরাট দারুণ সুযোগ কিন্তু আজকে আপনাদের জন্য জব টিউটোরিয়াল একাডেমি এনেছে। আজকের ভিডিওটা শুরু করবার আগে আপনারা জেনে নিন আপনারা এই কন্যাশ্রী প্রকল্পের জন্য কাজটি কোথায় পাবেন। আপনাদের বলে রাখি, কন্যাশ্রী প্রকল্পের জন্য রয়েছে দু ধরনের অফিস, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের জন্য দু ধরনের অফিসে কিন্তু কাজ হয়। প্রথম অফিসটি হচ্ছে বিডিও অফিস, আর এর পরে যে অফিসটি রয়েছে সেটা হচ্ছে ডিএম অফিস, যেটাকে আমরা বলি এসডিও অফিস। স্কুলে যখন কন্যাশ্রীর জন্য ছাত্রীদের কাছ থেকে কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করানো হয়, সেই ফর্মগুলো প্রথমে জমা করা হয় বিডিও অফিসে। তারপর যখন বিডিও অফিস থেকে সেই ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়, অ্যাপ্রুভ হয়ে ফর্মগুলো আসে ডিএম অফিস অর্থাৎ এসডিও অফিস। বিডিও অফিসটা হচ্ছে সাব অফিস যেটাকে আমরা বলি, কিন্তু বিডিও অফিস থেকে ফর্মগুলো অ্যাপ্রুভ হয়েই আসে মেন অফিসে অর্থাৎ এসডিও অফিসে। আর এই এসডিও অফিসে রয়েছে মূল দপ্তর অর্থাৎ কন্যাশ্রীর মূল দপ্তর। এই মেন অফিস অর্থাৎ মেন দপ্তর এসডিও অফিসেই কিন্তু আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব শহর বা এলাকার যে এসডিও অফিস আছে সেখানেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এখানে আবেদন করবার জন্য। অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে যদি যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন।
প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই ফর্মটি কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে, তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা দেখে নিন কিভাবে নির্ভুলভাবে একদম আপনারা এই ফর্মটা পূরণ করবেন। সবার প্রথমে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের এখানে ভালো করে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, আপনার নাম এবং টাইটেল ব্লক লেটারে লিখতে হবে। 2 নম্বর পয়েন্টে দেখুন ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, আপনারা যারা বিবাহিত মহিলারা আছেন তারা এখানে হাজব্যান্ড নেম লিখবেন। আপনারা যারা অবিবাহিত মহিলা এবং যারা মেল ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এখানে তাদের বাবার নামটা লিখবেন। 3 নম্বর পয়েন্টে আসুন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে সবার প্রথমে আপনার অ্যাড্রেস লিখতে হবে, তারপর আপনার শহরের নাম, আপনার জেলার নাম, পুলিশ স্টেশন, এছাড়া পিনকোড নাম্বার, এই সমস্তটাই কিন্তু এই প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনাদের লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে চলে আসুন পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ডু লিখে দেবেন। তাছাড়াও আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যা লিখলেন সেগুলি দেখে দেখে এখানে সেম আপনি লিখে দেবেন। আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকেই ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনারা একদম নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। 5 নম্বর পয়েন্টে আসুন ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখটি লিখতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখবেন। 6 নম্বর পয়েন্টে চলে আসুন এজ অ্যাস অন 1 জানুয়ারি 2024, 1 জানুয়ারি 2024 হিসেব করে আপনি লিখে দেবেন আপনার বয়স কত বছর, কত মাস এবং কত দিন। এবার আপনারা 7 নম্বর পয়েন্টে চলে আসুন, এখানে আপনাদের কাস্ট লিখতে হবে। আপনি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার যদি একটি গভর্নমেন্ট রেজিস্ট্রিত কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে আপনি কোন কাস্টে বিলং করছেন, এসসি এসটি না ওবিসি। 8 নম্বর পয়েন্টে জেন্ডার, আপনি যদি মেল হন মেল, তাহলে যদি ফিমেল হন ফিমেল। এখানে যেহেতু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যে জেন্ডার সেটা আপনার জেন্ডারটা এখানে লিখে দেবেন। এবার আমরা চলুন এই ফর্ম ফিল আপের দ্বিতীয় পার্টে চলে যাই। এবার আপনারা দেখুন এডুকেশান কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, ডিটেলস টু বি ফিল্ড বিলো, অর্থাৎ আপনি এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার ডিটেলস এই যে নিচের বক্সটি দেওয়া রয়েছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সিরিয়াল নাম্বারের জায়গায় 1 লিখবেন, এক্সামিনেশান পাসের জায়গায় মাধ্যমিক লিখবেন, নেম অফ দ্য বোর্ড অবলিক ইউনিভার্সিটি, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন বোর্ডটির নাম এখানে লিখে দেবেন, কত সালে পাশ করেছেন, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। এরপরে সিরিয়াল নাম্বার 2 এর জায়গায় উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত ইয়ারে পাশ করেছেন, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন। এরপর যদি আপনার হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে যেমন গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, তাহলে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটা লিখবেন, কোন পরীক্ষাটি দিয়েছেন সেটা লিখবেন, কোন ইয়ারে পাশ করেছেন, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, সমস্তটাই আপনি এরকমভাবেই কিন্তু এখানে ফিল আপ করবেন। আর একদম কিন্তু কারেক্ট ইনফরমেশান দেবেন, কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবেন না, তাহলে কিন্তু ফর্মটা বাতিল করে দেওয়া হবে। এরপর দেখুন আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ জানতে হবে আর কম্পিউটারের কোর্স কমপ্লিট থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের কোর্স আপনাকে বেসিক কোর্সটা 6 মাসের হয় আর ডিপ্লোমা কোর্সটা 1 বছরের হয়। আপনি 6 মাসের বেসিক কোর্স কমপ্লিট করেছেন না 1 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছেন তার ডিটেলস কিন্তু লিখতে হবে। প্রথমে দেখুন রয়েছে নেম অফ দ্য কোর্স, কোর্সের নামটা আপনাকে লিখতে হবে, বেসিক হলে বেসিক লিখবেন, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা লিখবেন। ডিউরেশন অফ কম্পিউটার কোর্স, কত মাসের কোর্স কমপ্লিট করেছেন, 6 মাস না 1 বছর সেটি লিখতে হবে। নেম অফ ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন সেটাও লিখতে হবে, মানে কোন ইনস্টিটিউট থেকে কোর্সটা কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউটের নেমটি এখানে লিখতে হবে। এবার আপনারা দেখুন আমরা কিন্তু এই ফর্ম ফিল আপের একদম শেষ পার্টে চলে এসেছি। এখানে 10 নম্বর পয়েন্টে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
আপনাকে বলে রাখি, আপনাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে দিতে হবে, কোথায় কাজ করতেন যাবতীয় সমস্ত কিছু দিতে হবে। আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, এখানে প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাই বলছি, যাদের এক্সপিরিয়েন্স নেই কোনো চিন্তার কারণ নেই, এই জায়গাটা আপনারা বাদ দিয়ে চলে যাবেন। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ফর্মটাও কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবার দেখুন, আপনারা যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবেই সিগনেচার করবেন এবং যেদিন ফর্মটা জমা দেবেন সেই ডেটটি এবং প্লেসটি এখানে বসিয়ে দেবেন। তাহলে এটা হচ্ছে পুরো ফর্ম ফিল আপের প্রসেস। তাহলে আপনারা দেখতে পেলেন তো, খুব সহজ একটি ফর্ম, যেটা আপনারা প্রত্যেকেই কিন্তু নিজেরাই ঘরে বসে পূরণ করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা দেখুন, এখানে আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে 30শে জানুয়ারি 2025, অর্থাৎ 30শে জানুয়ারি 2025 বিকেল 5:30টার মধ্যে আপনাদের এই যে আবেদন ফর্ম, এটা কিন্তু জমা করতে হবে। আর এই আবেদন ফর্মটার সাথে আপনাদের কিছু ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আপনারা এবার জেনে নিন কী কী ডকুমেন্ট এই ফর্মটার সাথে আপনাদের অ্যাটাচ করতে হবে। প্রথমেই দেখুন, সেলফ অ্যাটাস্টেজ ফটোকপি, তারপর রয়েছে প্রুফ অফ রেসিডেন্ট, তারপর আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও আপনারা বার্থ সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এজ প্রুফ হিসেবে দিতে পারেন। এরপর দেখুন, আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আপনার যদি এসেন্সিয়াল কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তারও সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর কম্পিউটার নলেজের সার্টিফিকেট আপনাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে আপনি অ্যাটাচ করে দেবেন। আপনাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে দিতে হবে। এবার সমস্ত ডকুমেন্টগুলো আপনারা ফর্মটার সাথে অ্যাটাচ করবেন, তারপর একটি খামের মধ্যে পুরবেন। আর খামটার মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই একটা এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দিয়ে দিতে হবে এবং আরেকটি কিন্তু খাম দিয়ে দিতে হবে এবং তার সাথে কিন্তু একটা পোস্টাল স্ট্যাম্পও আপনাকে দিয়ে দিতে হবে। এবার আপনি এই খামটার মুখ বন্ধ করবেন, তারপর আপনাকে নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা জমা করতে হবে। আপনারা দেখুন, এই যে অ্যাড্রেসটি আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু আপনাদের ফর্মটা জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। আপনারা নিজে গিয়েও ফর্মটা জমা করে আসতে পারেন, যে কোনো ছুটির দিন বাদে অফিস আওয়ারের মধ্যে নিজেরা গিয়েও এই ফর্মটা জমা করে আসতে পারেন। এছাড়াও আপনি বাই পোস্টের মাধ্যমে এই ফর্মটা কিন্তু পাঠাতে পারেন। এখানে বলা হয়েছে যে বাই পোস্টের মাধ্যমে আপনারা ফর্মটা পাঠালে অ্যাকসেপ্ট করা হবে। যদি কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফর্মটা পাঠান তাহলে কিন্তু ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা দেখুন, এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এসটি ক্যাটাগরি। এই পোস্টের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, আর বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনে নিন। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা কোথাও কোনো কাজ করেননি, তাদের বয়স হতে হবে এখানে 18 থেকে 45 বছরের মধ্যে, আর বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবার আপনারা যারা অবসরপ্রাপ্ত কর্মীরা আছেন, যারা এখানে আবেদন করবেন, তাদের এখানে বয়স থাকতে হবে 64 বছরের মধ্যে। এই পয়েন্টটা একটু খুব ভালোভাবে বুঝে নিন। এখানে কিন্তু ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দু ধরনের ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা জেনে নিন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি থাকতে হবে। এখানে আবেদন করবার জন্য বিকম অনার্স গ্র্যাজুয়েট কিন্তু আপনাদের হতে হবে, অর্থাৎ কমার্স শাখায় কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এর সাথে সাথে আপনাদের কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের ওপর। কম্পিউটারে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই বিষয়গুলোর ওপরে কিন্তু আপনার ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
এরপর আপনার যদি ট্যালি জানা থাকে, স্প্রেডশিট জানা থাকে, প্রেজেন্টেশন তৈরি এই বিষয়গুলো জানা থাকে তাহলে তো খুবই ভালো হবে, আপনি আগে অগ্রাধিকার পাবেন। এছাড়াও আপনার যদি এই রকম কাজের ওপরে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আগে অগ্রাধিকার পাবেন। আর এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য, আর অবশ্যই কিন্তু আপনাকে জলপাইগুড়ি জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এবার আপনারা দেখুন, এখানে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা করে। আর এখানে জব রেসপন্সিবিলিটি কি থাকবে, যখন নোটিশটা ডাউনলোড করবেন খুব ভালোভাবে পড়ে বুঝে নেবেন, তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। আর এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই দেওয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা যদি আজকের ভিডিওটা পুরোটা দেখেন এবং আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সটা আজকের এই ভিডিওটা আপলোড হবার 30 মিনিট পর চেক করেন তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা এই নোটিশ লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এটাও কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। অবশ্যই কিন্তু আপনার নিজের জেলার নাম আজকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হয়তো আগামী দিন আপনার জেলার জন্য নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনাদের বলে রাখি, জব টিউটোরিয়াল একাডেমি মানে বাংলায় নতুন চাকরির বিজ্ঞপ্তি আর বাংলার নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।